আজকে 18ই জানুয়ারি 2020। এই মুহূর্তে আমরা কেটিএডিসির হেডকোয়ার্টার খুমুলুঙে আমাদের পার্টির অনির্দিষ্টকালের জন্য 3 দফা দাবি নিয়ে যে শান্তিপূর্ণ গণ অবস্থান এবং শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল চলছে। 6 তারিখ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য এই আন্দোলন আজকে একদিন করে 6 তারিখ থেকে লাগাতারভাবে এই আন্দোলন চলছে। আজকে নিয়ে 13 দিন লাগাতার আন্দোলন চলছে। এই আন্দোলনের মূল ইস্যু আপনারা সবাই জানেন, মিডিয়া বন্ধুগণ যারা এখানে আছেন সবাইকে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এবং সহযোগী সমস্ত সংগঠনগুলির মতো পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আপনার মাধ্যমেই আমরা ত্রিপুরার এবং সারা দেশের জনগণের কাছে আমাদের এই আন্দোলন সপক্ষে মূল ইস্যুগুলো আবারও তুলে ধরতে চাই। আমাদের মূল দাবি নতুন করে আবার উল্লেখের প্রয়োজন পড়ে না। আমরা এই ত্রিপুরাতে এডিসি এলাকাকে পূর্ণ রাজ্য উন্নীত করা এবং এই পৃথক পূর্ণ রাজ্যের মাধ্যমে ত্রিপুরার আদিবাসী জনগোষ্ঠীদের আর্থসামাজিক উন্নয়ন, তাদের আত্মনিয়ন্ত্রণ অধিকার অর্জন, তদুপরি আমাদের অস্তিত্ব এবং সার্ভাইভেল, তার জন্যই এই লাগাতার আন্দোলন। আমরা সেই 2009 সাল থেকে পার্টির প্রথম প্রাথমিকভাবে সাংগঠনিক প্রতিষ্ঠা আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর থেকে এই আন্দোলন চলে আসতেছে এবং এই আন্দোলন শুধু আমরা ত্রিপুরাতেই সীমাবদ্ধ না, এটা দেশের রাজধানী দিল্লিতেও আমরা প্রতি বছর একবার বা একাধিকবার দিল্লি অভিযান করে এই ইস্যুগুলো কেন্দ্রীয় সরকারের কাছে এবং দেশের জনগণের কাছে আমরা তুলে ধরছি। এই মুহূর্তে কয়েক মাসের যে ডেভেলপমেন্ট, এটা আমরা মনে করি এবং দাবি করতেও পারি। ত্রিপুরাতে রাজনৈতিক পথ পরিবর্তন এবং শাসন ব্যবস্থার পালাবদল এবং তারপরে পরবর্তী সময়ে এডিসি এবং নন এডিসি এলাকার সার্বিক উন্নয়নের জন্য একটার পর একটা বিভিন্ন প্রকল্প রূপায়ণ হচ্ছে। বর্তমান বিজেপি আইপিএফটি সরকারের পক্ষ থেকে ভীষণ ডকুমেন্ট করে এগুলিকে কার্যকর করা হচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচ্য বিষয় সেটা হচ্ছে সিএএ 2019, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, যেটা
পার্লামেন্টের উভয় পক্ষে পাশ হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদন হয়েছে এবং কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে গেজেট নোটিফিকেশন করে সারা দেশে এটা কার্যকর বলে ঘোষণা দিয়েছে। এই ঘোষণার ব্যাপারে প্রতিক্রিয়া আপনারা সবাই আমরা জানি। বিরাট সংখ্যক রাজ্য, বিরাট সংখ্যক জনগণ, বিশেষ করে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য এবং জনসাধারণ এই সিএএর বিরোধিতা করছে এবং বিভিন্ন রাজ্য সরকার তার বিরোধিতা করছে। এমনকি কোনো কোনো রাজ্য বিধানসভা এই সিএএকে বিরোধিতা করে তারা সর্বসম্মত প্রস্তাব বিধানসভাগুলোতেও পাস করে নিয়েছে। এটা ঘটনা, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। আমাদের কাছে এখন যে আইনটা হয়েছে সেই আইনের ধারাতে উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরার ডিস্ট্রিক্ট কাউন্সিল এলাকা, 6 শিডিউল এলাকা সহ সমস্ত ডিস্ট্রিক্ট কাউন্সিল এলাকাকে এই আইনের আওতার বাইরে রাখা হয়েছে। আর উত্তর পূর্বাঞ্চলে যে সমস্ত রাজ্যে ইনার লাইন রেগুলেশন অ্যাক্ট চালু রয়েছে সেই রাজ্যগুলোকেও ইনার লাইন পারমিটের আওতাভুক্ত রাখা হয়েছে। আমাদের ত্রিপুরার প্রেক্ষিতে ডিস্ট্রিক্ট কাউন্সিল এলাকা, যেটা 6 শিডিউল এলাকা, তাকে বর্তমান আইনে ইনার লাইনতে এই সিএর বাইরে রাখা হয়েছে। এটা আশ্বস্ত হওয়ারই কথা, কিন্তু দেখতে হবে আমাদের ত্রিপুরা রাজ্য বিরাট সংখ্যক এলাকা, ভৌগোলিক এলাকা এডিসি এলাকা, কিন্তু এডিসি এলাকার বাইরেও 1/3 এলাকা সাধারণভাবে এডিসি এলাকার বাইরে, অতএব সেখানে সিএএ লাগু হচ্ছে বা হয়েছে। তাহলে ত্রিপুরার একটা অংশে ভৌগোলিক এলাকাতে বাইরে থেকে লোকজন এসে বসবাস করার নাগরিকত্ব অধিকার এবং নাগরিকত্ব সার্টিফিকেট পাওয়ার পরে তারা এখানে বসবাস করবেন। আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তাদেরকে এখানে বসবাস করে দিতে অঙ্গীকারবদ্ধ। তাহলে সামগ্রিক প্রেক্ষিতে একটা রাজ্যে এডিসির ভিতরেই হোক, এডিসির বাইরেই হোক, এডিসির জনস্ফীতি আরও জনবিস্ফোরণ মানে সামগ্রিকভাবে এই ত্রিপুরার 37 লক্ষ মানুষের উপর আঘাত, প্রত্যক্ষে আঘাত এবং পরোক্ষে আঘাত। ডিস্ট্রিক্ট কাউন্সিল এলাকার অধিবাসী বা ডিস্ট্রিক্ট কাউন্সিল এলাকার বাইরের অধিবাসী সবার জন্যই এই প্রতিক্রিয়াটা, এই জন্যই যে আমাদের স্বার্থ আঘাত হবে। সেই জন্যই আমরা আইপিএফটির পক্ষ থেকে বারবার অনুরোধ জানাচ্ছি কেন্দ্র সরকারকে, শুধু এডিসি এলাকাই নয়, সামগ্রিক ত্রিপুরা রাজ্যকেই সিএএ 2019-এর আওতায় মুক্ত না করে আওতা বহির্ভুক্ত রাখতে হবে। আপনারা জানেন 1956 সাল যখন দেশ বিভাগ হলো, পাকিস্তান হিন্দুস্তান হলো, পাকিস্তান আবার দুভাগ, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান থেকে হাজারো লাখো মানুষ পূর্ব পাকিস্তান ছেড়ে ভারতবর্ষে, বিশেষ করে ত্রিপুরায় তার আশ্রয় নিয়েছে। 1956 সাল পার্লামেন্টের অধিবেশন, এই পার্লামেন্টের অধিবেশনে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত গোবিন্দ বল্লভ পন্ত, জিপি পন্ত, ত্রিপুরা ঘুরে গিয়ে তিনি পার্লামেন্টে একটা মূল্যবান ঐতিহাসিক স্টেটমেন্ট রেখেছিলেন।
কি স্টেটমেন্ট উনি বলেছিলেন, ত্রিপুরা by now is super saturated in terms of population. Not a single outsider can further be accommodated in Tripura. I repeat, Tripura by now is super saturated in terms of population. Not a single outsider from India would be further accommodated in Tripura. মারাত্মক একটা ঐতিহাসিক স্টেটমেন্ট করা হয়েছে। এরপরে 1994-95 সাল সারা দেশের সাথে ত্রিপুরাতেও ভোটার তালিকা পূর্ণাঙ্গভাবে সংশোধন হয়েছিল। তখনকার চিফ ইলেকশন কমিশনার ছিলেন আপনার ইএন সেশন, সবচেয়ে সাফল্যমণ্ডিত এবং শক্তিশালী ইলেকশন কমিশন। তখন ইলেকট্রাল রোল যখন সংশোধন হলো, তখন 1,35,000 বহিরাগত বাংলাদেশ থেকে আগত ইলিগাল মাইগ্রেন্ট হিসেবে তালিকা তৈরি করা হয়েছিল। 1,35,000 এবং এই তালিকা অনুসারে 1,35,000 তারা ভারতবর্ষে বা ত্রিপুরাতে থাকতে পারে না, তাদেরকে নিজ নিজ দেশে পাঠাতে হবে, এটাই নিয়ম, ডিপোর্টেশন পলিসি। কিন্তু 1,35,000 ফেরত পাঠানো হয়েছে এমন রেকর্ড রাজ্য সরকারের কাছে আছে না কেন্দ্রীয় সরকারের কাছে আছে? কোনো নাই। কাজেই তোরা যে কোনোভাবে হোক নাগরিকত্ব কায়েম করে নিয়েছে, আইনি পথে বেআইনি পথে তারাও রয়ে গেল। আবার আরেকটা তথ্য প্রমাণ, 1998 সাল তখন ইউপিএ সরকার, এখন তো এনডিএ সরকার, তখন ইউপিএ সরকার 1, তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সিপিআইয়ের জেনারেল পার্লামেন্টারিয়ান নেতা ইন্দ্রজিৎ গুপ্ত। উনি সামগ্রিকভাবে সারা ভারতবর্ষে বহিরাগত কোন রাজ্যে কত আছে তার একটা প্রামাণ্য তথ্য পার্লামেন্টের অধিবেশনে স্টেটমেন্ট করেছিলেন। সেখানে উনি দেখিয়ে দিয়েছেন অন্ধ্রে কত আছে বহিরাগত, এমপিতে কত আছে বহিরাগত, ত্রিপুরাতে কত আছে বহিরাগত, সব তথ্য তুলে দিয়েছেন। এই তথ্যে তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী ইন্দ্রজিৎ গুপ্ত এই তথ্যই দিয়েছেন ত্রিপুরাতে 8 লক্ষের উপর বেআইনি অনুপ্রবেশকারী এখন আছে। সরকারি তথ্য, এই 8 লক্ষ বেআইনি অনুপ্রবেশকারী তারা কোথায় গেছে? এখন তো কোনোখানে ক্যাম্প নাই, কোনো ক্যাম্প আছে ত্রিপুরাতে? কোনো ক্যাম্প নাই। আসামে যেমন ক্যাম্প রয়েছে, অন্যান্য রাজ্যে এখন ক্যাম্প তৈরি করেছে, মণিপুরে সবেমাত্র ক্যাম্প শুরু করেছে, ত্রিপুরাতে কোথাও ক্যাম্প আছে বা করা হয়েছিল? নাই। তাহলে সামহাও তারাও এটাই ধরে নিতে পারি যে তারাও নাগরিকত্ব যে কোনোভাবে তারাও অর্জন করেছে। কাজেই ত্রিপুরা সেই 1949 থেকে শুরু করে এখন পর্যন্ত যেভাবে জনবিস্ফোরণ হয়েছে, এই ত্রিপুরাতে একজনও নতুনভাবে যদি এখানে সিএএ 1993 এখানে কার্যকর করে এখানে পুনর্বাসন দেওয়া হয়, তাহলে শুধু ট্রাইবেল না, নন ট্রাইবেল সমস্ত ধর্ম বর্ণ অংশ ত্রিপুরাবাসী তাদের উপর এটা বিরাট আঘাত আসবে। শুধু ট্রাইবেলের জন্য আঘাত আসবে না, বাঙালি হিন্দুদের জন্য আঘাত আসবে না, বাঙালি মুসলমানদের জন্য আঘাত আসবে না, সবার জন্যই আঘাত আসবে। তাই এটা আপনার আমার সবারই একটা সাংঘাতিক রকম আমাদের প্রতিক্রিয়া হওয়ার একটা দারুণ সম্ভাবনা। সেই জন্য আমরা আহ্বান রেখেছি সমস্ত পলিটিক্যাল পার্টিতে, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক সমাজকে
সমস্ত বুদ্ধিজীবীকে, সমস্ত সুশীল সমাজকে আমরা আসুন এক যুগে এক কথায় এক বাক্যে আমরা সবাই ত্রিপুরাতে তৃতীয় এডিসির বাইরে সবখানেই জানে সিএএ 2019টা চালু না করা হয়, সিএএ 2019-এর বাইরে রাখা হয়। এটা আইপিওটির স্বার্থে না, ট্রাইবেলের স্বার্থে না, ট্রাইবেল সবার স্বার্থে আমরা চাইছি। এটার জন্যই আমরা ঐক্যমত করে, এখনও সময় আছে, নোটিফিকেশন দেওয়া হয়েছে, এটাকে মডিফাই করতেই পারে। এই জন্য আমরা এই আহ্বান করে রাখছি। আপনারা দেখেছেন দিল্লিতে মুভমেন্ট চলছে, সামগ্রিকভাবে যারা তৃতীয় এডিসি বা তৃতীয় বাইরে যারা সিএএ 2019 লাগু করতে চান না, তারা ঐক্যবদ্ধ হয়ে দিল্লিতে যাচ্ছে। আমরা আবারও অনুরোধ করব যে এই সিএএ 2019 যেন টোটাল ত্রিপুরাকে আওতাভুক্ত না করে আওতার বাইরে রাখা।